দুর্গা ঠাকুর রয়েছে, হচ্ছে এখনও কমপ্লিট হয়নি, শুধু ঠাকুরের যে মুখমণ্ডলটা রয়েছে। আর এখানে মহিষাসুর রাত পুয়ালেই তো গণেশ পুজো, তো আমি শেষ মুহূর্তের যে প্রস্তুতি দেখতে চলে এলাম যে সুশান্ত গিরি স্টুডিওতে। তো তোমাদেরও দেখাবো। আর একটা দুঃখের খবর যে যে দাদু এখানে ঠাকুরটা বানায়, সে দাদুর খুবই অসুস্থ, ওনার ব্রেন স্ট্রোক হয়েছে, তাই ওনাকে দেখতে পাওয়া যায়নি এখানে। তো ওটাও খুব দুঃখের বিষয়। তো তার মধ্যে তোমাদের দেখাচ্ছি এখানে কী কী ঠাকুর হচ্ছে আর কতটা রেডি হয়ে গেছে শেষ মুহূর্তে। তো চলো। তো গাইজ আমি ঢোকার মুখেই দেখতে পাচ্ছি একটা ঠাকুর রয়েছে সামনের দিকটা। এই যে ঠাকুরটা রয়েছে, এই ঠাকুরটার মোটামুটি প্রথমে কাজ কমপ্লিট হয়ে গেছে, রঙের কাজও কমপ্লিট হয়ে গেছে। আর হয়তো যে গয়নাগুলো রয়েছে, গয়নার ডিজাইনগুলো, ওই ডিজাইনের উপরে কিছু কালার পড়বে, যে গয়নার যে সোনালি বর্ণ হয় ওই সোনালি কালার পড়বে এই গয়নাগুলোর, ওই বা সাপের কিছু কালার পড়বে সাপের উপরে, তাই ওইগুলো বাকি রয়েছে। মোটামুটি এর কালার কমপ্লিট হয়ে এসছে, ওর কাপড়ও পরিয়ে দেওয়া হয়েছে। আর এই দিকটায় গণেশ ঠাকুরগুলো রয়েছে, আর এই দিকটায় দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুর রয়েছে। আর এই দুর্গা ঠাকুরের যে প্রথমার্ধের যে মাটির কাজ, ওই মাটির কাজটাই শুধু হয়েছে, আরও অনেক কাজ বাকি রয়েছে। দেখতে পাচ্ছ এখানে গণেশ ঠাকুরের মুখমণ্ডল হয়েছে আর দুর্গা ঠাকুরের মুখমণ্ডল হয়নি, ঠিক আছে। আর এখানে একটা গণেশ ঠাকুর দেখতে পাচ্ছ, এটা একটা বিশাল হাইট বিশিষ্ট গণেশ ঠাকুর, যেটা পুরোপুরি একটা ফ্রেমের মধ্যে আসছে না, অনেক দূর থেকে ভিডিওটা করতে হচ্ছে। তবেও মিনিমাম এই ঠাকুরের হাইট রয়েছে 10 থেকে 9-10 ফুট রয়েছে, মোটামুটি অনেকটাই হাইট রয়েছে। আর এর ঠাকুরের পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম কাপড় পরানো থেকে রঙের কাজ সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ইঁদুরটাকে দেখতে পাচ্ছ, একদম বিশাল আকৃতির, একদম কালো করেছে ইঁদুরটাকে। আর এদিকটা একটা ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ এখানে একটা ঠাকুর রয়েছে, ওইটারও কাজ কমপ্লিট রয়েছে। আর এই ঠাকুরের দু সাইডে রয়েছে দুটো সখী রয়েছে। আর পিছনে চালচিত্রটা বিশাল আকৃতির একটা চালচিত্র রয়েছে, যেটা একদম ডিজাইন করে একদম মানে কি বলবো, বিশাল সুন্দর একদম, মানে ঠাকুরের থেকে পিছনের চালচিত্রটা অনেক আকৃতিতে বড়। আর অনেক ডিজাইন রয়েছে পিছনটাতে, মানে তুলি দিয়ে আঁকা হয়েছে। ওই যে চালচিত্র দেখতে পাচ্ছ, পিছনের যে চালচিত্র রয়েছে ওর গায়ে দেখতে পাচ্ছ অনেক। এই যে ঠাকুরের পিছনে চালচিত্র কাছ থেকে দেখাচ্ছি তোমাদের, দেখো এই যে চালচিত্রের যে গাছ রয়েছে, গাছের উপরে আবার পাখিও বসছে, ফুল ফুটেছে, অনেক রকম, মানে আঁকা চিত্রগুলো বেশ সুন্দর লাগছে। মানে এই ডিজাইনগুলো বা যেখানে যে কটা ঠাকুর হয় মোটামুটি একদম নিখুঁতভাবে সাজানো হয় ঠাকুরগুলোকে, মানে মানে শব্দেতে বলা যাবে না যে এতটা সুন্দর হয় ঠাকুরগুলো। এই গণেশ ঠাকুরটা দেখতে পাচ্ছ, একদম পেটুক গণেশ হয়ে গেছে, একদম পেটটা পুরো একদম বড়, একদম গোল করে একদম। গাইজ আরেকটা গণেশ ঠাকুর দেখো, যেটার এখনও কাজ কমপ্লিট হয়নি, অনেকটাই কাজ বাকি রয়েছে, এখনও ঠাকুরের চৌকি আঁকা হয়নি। আর উপরে যে চালচিত্র দেখতে পাচ্ছ পিছনে, একদম উপরে একদম অংশটা একদম সিংহর মুখ রয়েছে, আর দুদিকে এইভাবে ছোটো ছোটো সিংহ রয়েছে। আর ব্ল্যাক কালারের চালচিত্র পিছনটা পুরো দেখতে পাচ্ছ, বেশ দারুণ লাগছে ঠাকুরের সাথে, মানে কম্বিনেশন করে এতটা সুন্দর লাগছে। আর ঠাকুরের চোখও এখনও আঁকা হয়নি। আর যে গয়নাগুলো রয়েছে, গয়নারও কালার এখনও তুলে ধরা হয়নি, এখনও মানে ঠাকুরের কাপড়ও পরানো হয়নি। মোটামুটি কাজ একদম দ্রুত গতিতে চলছে, অনেকে কাজ করছে এখানে। গাইস এখানে যে ঠাকুরগুলো হয়, এখানকার যে ঠাকুরের যে কালারের কম্বিনেশনগুলো বেশ দারুণ লাগে, কারণ না দেখতে পাচ্ছ এই যে ব্ল্যাকের সাথে এই যে গ্রিন কালারের যে যে একদম কচি কলা পাতার যে কালারটা রয়েছে বেশ ফুটে উঠছে। আর এখানকার দেখতে পাচ্ছ এখানে যে যে গণেশ ছোটো গণেশটা রয়েছে, এর পিছনের যে অরেঞ্জটা দিয়েছে, কালোর সাথে অরেঞ্জ চালচিত্রগুলো বেশ ফুটে উঠছে, মানে ম্যাচ করছে, কালারের সাথে ম্যাচ করছে, ঠাকুরের সাথেও ম্যাচ করছে। আর এখানে প্রচুর ঠাকুর রয়েছে বর্তমান দেখছি, যেটা এখানে দুর্গা ঠাকুর রয়েছে। আর একটা ঠাকুরের যে পায়ের কাছে মুখমণ্ডলগুলো রেডি করে রাখা রয়েছে, শুধু লাগানোর জন্য বাকি রয়েছে, এখনও লাগানো হয়নি, লাগানো হয়ে যাবে। এখনও তো পুজোকে আরও কয়েকটা দিন বাকি আছে, তাই এখনও লাগানো হয়নি। মুখমণ্ডল সব দেখছো কত রয়েছে,
সব রেডি রয়েছে, শুধু লাগানো হবে। গণেশ ঠাকুরটা তো বেশ ছোট্ট গণেশ, বেশ দারুণ। আর একটা কথা বলি যে এখানকার দাদু যে মেন কারিগর, যে দাদু মালিক এখানকার, যে উনি থাকলে আরও কাজটা সুন্দরভাবে হতো। না থাকার কারণে কাজটা আর একটু ধীরে চলছে। তো দাদু যাতে সুস্থ হয়ে ওঠে তারই জন্য ভগবানের কাছে কামনা করি, কারণ উনি না থাকলে এখানকার যে ঐতিহ্যটাকে তুলে ধরাটা খুব কষ্টের। তাই সবাই কামনা করো যাতে দাদু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আর এইখানে দাদুকে আমরা দেখতে পাই। তো গাইস, এখানে 2-3টা ক্লাবের যে কাঁথের যে 2-3টা বড় বড় ক্লাবের ঠাকুর হয়ে থাকে, তো এদের মধ্যেও রয়েছে, এখানে এদের মধ্যে রয়েছে কয়েকটা 3টে এখানে রয়েছে কাঁথির ঠাকুর রয়েছে। তো এদের মধ্যে তোমরা দেখে বলো কোন ঠাকুরটা কোন ক্লাবের হতে পারে। তো আমি এখন বলবো না, কেন আগে থেকে বলে দিলে একটা ওই যে আকর্ষণটা থাকে না। তাই তোমরা গেস করে বলো, কমেন্টে জানাও, তারপরে দেখা যাবে কোন ক্লাবের কোন ঠাকুরটা হয়। তো এদিকটায় দেখতে পাচ্ছ, এদিকটায় অনেক ঠাকুর রয়েছে, আর গণেশ ঠাকুরও কালার ফিনিশের পথে। আগামীকাল ঠাকুর পুজো, গণেশ পুজো তো কমপ্লিট হয়ে যাওয়ার কথা, তো এখনও দেখছি কালার হচ্ছে ফিনিশের পথে। তো এখানে ঠাকুর রয়েছে, আর ওই সামনে রয়েছে, ওখানে তোমাদের গিয়ে দেখাই কি কি সেখানে ঠাকুর রয়েছে। তো চলো, ওখানেও একটা ঠাকুর হচ্ছে, ছোটো ছোটো ঠাকুর হচ্ছে, তোমাদের এখান থেকেও দেখাই। তো এখানেও কয়েকটা ঠাকুর রয়েছে, মোটামুটি ছোটো ছোটো মাথায় যে দুর্গা ঠাকুরগুলো হচ্ছে এইখানে। আর এই যে সামনেটা দেখতে পাচ্ছ, একদম ছোট ঠাকুর রয়েছে, একদম দুর্গা ঠাকুর, একদম ছোট। আর এর পিছনে এখানে কয়েকটা ঠাকুর রয়েছে, সব একদম প্রথমার্ধে সব কাজগুলো কমপ্লিট হয়েছে, সদ্য ফার্স্ট কোটের মাটিটা পড়েছে। আর এই যে ঠাকুরগুলো, ছোটো দুর্গা ঠাকুরের একটা মুখমণ্ডল রয়েছে, আর এখানে গণেশ ঠাকুর মুখমণ্ডলটা হয়েছে, আর বাদ বাকিগুলো মুখমণ্ডল এখনও হয়নি। ঠিক আছে, প্রত্যেকটা এইরকম দেখতে পাচ্ছ। এখানে একটা দেখতে পাচ্ছ, এটা একটা মহিষাসুর হচ্ছে, একটা অন্য স্টাইলে দুয়ার তুলে একদম মহিষাসুর রয়েছে। আর এখানেও দেখতে পাচ্ছ সেই সেম পজিশান, প্রত্যেকটা ঠাকুরের এখনও মুখমণ্ডল কমপ্লিট হয়নি। এখানে গণেশ হয়েছে, আর দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুরেরও নেই, আর এখানে সরস্বতী ঠাকুরেরও নেই, আর এখানে মা দুর্গারও রয়েছে, আর এখানে মহিষাসুরের নেই। প্রত্যেকটা ঠাকুর একই রকমভাবে রয়েছে, এখনও মুখমণ্ডল সবগুলোর ফিনিশ হয়নি। তো এখানটা এতগুলো ঠাকুর রয়েছে, তো সেখানটাতে আবার গিয়ে দেখাচ্ছি মোটামুটি কতগুলো ঠাকুর হলো। আর এখানে ভিডিও করতে করতে কতটা আর একটু কাজ এগালো, শেষ মুহূর্তের কাজ, তো তোমাদের সেটাও দেখাচ্ছি, চলো। এখানে দেখতে পাচ্ছ, এখানে যে ঠাকুরের যে সব মুখমণ্ডল রয়েছে, মুখমণ্ডলগুলো বেশ একদম সারি সারিভাবে রাখা রয়েছে, তাই মুখমণ্ডলগুলোকে একটা অন্যরকমভাবে খুব সুন্দর লাগছে। একদম ছোট বড় সব রকমের মুখমণ্ডল রয়েছে। আর এখানে যে মা দুর্গার যে প্রতিমাটা রয়েছে, এটা একটা অন্যরকম, যেতে মাও মানে 10টি হাত প্রসারিত করে রয়েছে, আর মায়ের সন্তানরাও সব 2 হাত প্রসারিত করে রয়েছে, সবাই একই সাথে, মায়ের সাথে পুরো ছেলেরাও একই রকম রয়েছে। একটা অন্যরকমভাবে এই ঠাকুরটা তৈরি হচ্ছে। তো পুরোপুরি রেডি হলে হয়তো আরও সুন্দর লাগবে, এখন থেকে যা মোটামুটি সুন্দর লাগছে, আরও পুরোপুরি হওয়ার পরে আরও সুন্দর লাগবে। মোটামুটি এখানে 2টো ঠাকুর রয়েছে, 2টো ঠাকুর মোটামুটি একই লাগছে, আর যে মনে হচ্ছে এখন তৈরি হওয়ার পরে দেখা যাবে কোনটা আলাদা কী হবে। আর এখানে দেখতে পাচ্ছ 2টো ছবি রয়েছে, 2টো ঠাকুরের 2 রকমের ছবি রয়েছে। আর একটা ঠাকুর এইভাবে হবে, একটা ঠাকুর এই যেই সামনে রয়েছে, যেই ঠাকুর সামনে, এই ঠাকুরটা এইভাবে হবে। আর একটা ছবি রয়েছে, ওই ঠাকুরটা ওরই মতো, এই যে ছবিটার মতোই হবে। 2টো ঠাকুর কিন্তু আলাদা, কিন্তু এখন মনে হচ্ছে একই। তো পুরোপুরি হয়ে যাওয়ার পরে দেখা যাবে কোনটা আলাদা, কোনটা কোনভাবে তৈরি হচ্ছে, তখন বোঝা যাবে। আর এখন দেখতে পাচ্ছ মোটামুটি কাজটা অনেকটা এগিয়ে এসছে। তো আর বলতে বলতে পুজো চলে আসবে,
বলতে বলতেও গণেশ পুজো চলে এলো। আর এখানে 4 জন মিলে একটা ঠাকুরের ফিনিশ করছে, কেউ বা চোখ আঁকছে, কেউ বা আবার যে গয়নার রং দিচ্ছে। একে একে পুরো যে যার কাজটাকে বেছে নিয়ে পুরোপুরি কাজগুলোকে ফিনিশ করছে, কেননা আর হাতে সময় নেই, একদম অন্তিম সময়। কাজের স্পিডও প্রচুর চলছে হাতে। আর যখন প্রথম ঢোকার মুখে যখন ঠাকুরটা দেখছিলাম, তখন এই যে ঠাকুরের গয়নার কালারগুলো মোটামুটি হয়েছিল না, এখন পুরোপুরি যে গয়নার কালারগুলো গোল্ডেন কালার করে দিয়েছে। আর গোল্ডেন কালার হয়ে যাওয়ার পরে ঠাকুরগুলোর গয়নাগুলো আরও বেশি সুন্দর লাগছে। পুরোপুরি যখন রঙটা হয়ে যাচ্ছে আরও বেশ দারুণ লাগছে। আর এখানে যে কটা দুর্গা ঠাকুর রয়েছে প্রত্যেকটাই মিনিমাম 10 ফুটের কাছাকাছি রয়েছে। মিনিমাম ভালোই হাইট রয়েছে, মোটামুটি 10 থেকে 12 ফুটের মতো সব কটা ঠাকুর রয়েছে এখানে, কোনো ছোট দুর্গা ঠাকুর নেই। আর ওপাশে তো দেখিয়ে এলাম ছোট কটা ঠাকুর রয়েছে সেখানেও। আর এখানে দেখতে পাচ্ছ একদম বিশাল। তো গাইজ এখানকার যে মেন সব থেকে যে ছোট ঠাকুর রয়েছে সেই ছোট ঠাকুরের এখন চক্ষুদান চলছে। দেখতে পাচ্ছ একদম চোখের যে ভিতরে যে প্রথমের সাদা রং দেওয়া হয় ওই সাদা রংটা দিচ্ছে। তো এইটাই সব থেকে এখানকার ছোট এদের মধ্যে, আর সব বড়। এটাই ছোট। দু সাইডে দেখতে পাচ্ছ এইভাবে লাল লাল রঙের যে বালিশ টাইপের রয়েছে। আর এখনও এই ঠাকুরটার ড্রেস পরানো হয়নি। তো মোটামুটি তোমাদের এখানে অনেকগুলো ঠাকুর দেখালাম, এদের মধ্যে তোমার কোন ঠাকুরটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর এখানে যে কাকুটা বসছে উনি হচ্ছেন ওই দাদুর ছেলে, বসে পান বানাচ্ছে। ঠিক আছে, মোটামুটি সব কটা ঠাকুর দেখালাম। তো যতক্ষণ না নেক্সট ভিডিও আসছে ততক্ষণ জন্য টাটা বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।